नमस्कार बंधुरा आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे शेयर करब महाराष्ट्रेर ट्रेडिशनल एकटी नास्तार रेसिपि और एटिर नाम होच्छे कोतुम्बिर बड़ी और एटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। तो चलुन बंधुरा এই রেসিপিটি शुरू करी। तो सबार प्रथम कोतुम्बिर बड़ी बानाबार जोन्नो आमी एकटा पात्रे ऐड करब এই रकम कापेर 1 কাপ बेसन संगे संगेई आमी एर मध्य ऐड करब 1 टेबिल स्पून चालेर गुड़ो और डाइजेशनेर जोन्नो आमी ऐड करब हाफ टीस्पूनेर एकटू बेशी आजोयान और संगे संगेई आमी एर मध्य ऐड करब 1 टीस्पूनेर एकटू कम हलुद गुड़ो। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু বেশি চিনি। চিনিটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। তারপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটি অ্যাড করার পর আমি 1 টিস্পুনের মতো এর মধ্যে অ্যাড করব গরম মশলা গুঁড়ো আর অ্যাড করব 1 টিস্পুন जिंजार गार्लिक और ग्रीन चिली पेस्ट। এখন আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এখন আমি অর্ধেকটা লেবুর রস এর মধ্যে আমি অ্যাড করে দেব। এখন আমি প্রথমে সমস্তগুলিকে মিক্স করে নেব, তারপর একটু একটু করে জল দিয়ে এটিকে আমি মেখে নেব। এই দেখুন বন্ধুরা একটু একটু করে জল দিয়ে এটিকে আমি মেখে নিচ্ছি। আরও একটু জল আমি অ্যাড করলাম। এই ধরনের আরও অনেক স্ন্যাক্সের রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা এটিকে আমার মাখা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু বেশি সাদা তিল আর এই তিলটি অ্যাড করার পর আমি এটিকেও সমস্তগুলির সাথে মিক্স করে নেব। আর এই তিলটিকে আপনারা অবশ্যই অ্যাড করবেন, এটি অ্যাড করলে এর টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এখন হাতে একটু তেল লাগিয়ে আবারও এটিকে আমি এইভাবে মেখে নেব। এখন এটিকে আমি শেপ দেব, তার জন্য আমি এই ধরনের একটা প্লেট নিয়েছি। এখন এই প্লেটটির উপর আমি হাফ টিস্পুনের মতো তেল দেওয়ার পর এটিকে হাতের সাহায্যে এইভাবে স্প্রেড করে দিলাম। তারপর যেটিকে আমি মেখে রেখেছিলাম বেসনের মিক্সচারটি, এটিকে আমি এইভাবে এর উপর দিয়ে দেব। তারপর এটিকে আমি শেপ দেব। প্রথমে হাতের সাহায্যে এটিকে এইভাবে আমি ফ্ল্যাট করে নেব। তারপর হাতে একটু জল লাগিয়ে এটিকে আমি স্কয়ার শেপ দেব। এই দেখুন হাতে একটু আমি জল লাগিয়ে নিয়েছি। তারপর এটিকে এইভাবে এই রকম করে এটির আমি স্কয়ার শেপ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা এটির আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন এটিকে আমি স্টিম করব, তার জন্য একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে জল গরম করার জন্য রেখে দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা লেবু। এটা দিয়ে দিলে কড়াইটা কালো হবে না। এখন একটা এই ধরনের জ্বালনি থালা দেওয়ার পর আমি এর উপর এটিকে রেখে দেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য এটিকে স্টিম করে নেব।
আমার 15 মিনিট হয়ে গেছে আর এটিও আমার ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি একটা চাকুতে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই কুতুম্বির বড়িগুলি শেপ দেব। সাইজটা ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখন চাকুর সাহায্যে এটিকে আমি এই রকম পিস করে কাট করে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলির আমি এই রকম করে শেপ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলিকে ডিপ ফ্রাই করব। তার জন্য আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি ধীরে ধীরে এই সমস্ত বড়িগুলিকে দিয়ে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। একটু দূরে দূরে দেবেন, না হলে এগুলি গায়ে লেগে যাবে। ধীরে ধীরে আমি সমস্ত এই বড়িগুলিকে এর ওপর দিয়ে দিলাম। তারপর একটা সাইড হয়ে গেলে এগুলিকে আমি পাল্টি করে দেব আর ওপর থেকে একটু একটু করে অয়েল আমি দিয়ে দেব। এই টাইম অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এইভাবে কুতুম্বির বড়ি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এই দেখুন, মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে সমস্ত এই কুতুম্বির বড়িগুলিকে আমি ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে দিলাম। তারপর এগুলিকে আমি গরম গরম গ্রিন চাটনির সাথে সার্ভ করব। আর এই গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন, সমস্ত বড়িগুলিকে আমি ফ্রাই করে নিয়েছি। এখন এগুলিকে আমি সার্ভ করব। এগুলি ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।